আজোয়া খেজুর আকারে বেশ ছোট, কালো রঙের আস্তরণে আবৃত, দেখতে প্রায় কালো জামের মতো, তবে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর ও মানসম্মত। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজোয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন। তবে এই খেজুরের জন্মের পেছনে রয়েছে বিশেষ এক কারণ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস। একদিন তিনি তার এই দাসত্বের জীবন থেকে মুক্তি চাইলেন তার মালিকের কাছে। তার মালিক ছিলেন একজন ইহুদি। তখন তার সেই মালিক তাকে শর্ত দেয়, নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে তাকে 40 আউন্স স্বর্ণ দিতে হবে, সেই সাথে 300টি খেজুর গাছ রোপণ করে সেখানে খেজুর ফলাতে হবে। যদি এই শর্ত তিনি মেনে নেন, তবেই দাসত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু এত কম সময়ে এত অর্থ জোগাড় করা আর খেজুর ফলানো প্রায় অসম্ভব ছিল। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর দরবারে এসে ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা শুনে তিনি 40 আউন্স স্বর্ণের ব্যবস্থা করলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে গেলেন ওই ইহুদির কাছে। ইহুদি এক কাঁদি খেজুর দিয়ে বললেন, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে ফল ফলাতে হবে। মহানবী দেখলেন ইহুদির দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, যাতে চারা না উঠে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে গর্ত করতে বললেন আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন পানি আনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা গর্ত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন। পরবর্তীতে তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে সেই গর্তে পানি দিতে বলেন। একই সাথে নির্দেশ দেন বাগানের শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত যেন তিনি পিছে ফিরে না তাকান। রাসূলের কথা মতো ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর পিছনে ফিরে তাকালেন। তাকিয়ে তিনি দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ, আর খেজুরগুলো পেকে কালো রঙের হয়ে গিয়েছে। এছাড়া সহিহ আল বুখারীতে উল্লেখ রয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে 7টি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদুটোনা তার ক্ষতি করতে পারবে না। এদিকে বিজ্ঞানের তথ্য মতে আজোয়া খেজুরে আছে আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি দ্বারা ভরপুর। ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনও রয়েছে এতে।